কিন্তু একটা অংশ বাম দিকে চলে যায় গ্রামের দিকে এবং আমাদেরকে ডিনাই করে। এবং আমি স্যার দ্যার্থুইন ভাষায় বলি, আমি এই বিশ্ববিদ্যালয়ে 2021 সাল থেকে 2004 সাল থেকে আছি ছাত্র হিসেবে। আমি আমাদের ছাত্রদেরকে নিয়ে যখন আমরা মুভ করি, সেখানে ছোট্ট একটা স্যাবোটেজ হয়, যে জিনিসটা এখানে অনেকেই জানেন না। আমি সেখানে ছিলাম, আমি বলছি। দুইজন ছাত্র, আমি তাদেরকে চিনি না, একজনের বডি ভালো এবং চুল একটু সে, আরেকজন হচ্ছে শুকনা করে দাড়িটা একটু খোঁচা খোঁচা এবং চুল অনেক বড়। এই দুইটা ছাত্র ওরা স্যাবোটেজ করে নিজেরা। আমি পিছনে ছিলাম, কোরবান স্যার ছিলেন, আমাদের আইসি ফারে ছিলেন, পুলিশের 4 জন সদস্য। এটা সত্যি, ফোর্স কম পেয়েছি। আমরা যখন আসি তখন ওরা নিজেরা হঠাৎ করে রাস্তার পাশ থেকে 2টা ইট নেয় হাতে এবং সেগুলোকে রাস্তার মধ্যে ভাঙে এবং বলে, স্যার আমাদের উপর হামলা হয়েছে। 100% সত্য কথা আমি বলছি সবার উদ্দেশ্যে। প্লিজ আপনি কথা বলবেন না, আমি কথা বলছি এখানে। প্লিজ আমাকে কথা বলতে সুযোগ দেন। প্রত্যেকে আমার কথা বলে আমি যিনি বলবেন তাকে শুনবেন এবং আপনি আপনার কথা বলতে পারেন। এবং সেখানে আমি ছাত্রকে বলেছি, আপনি সেখানে ছিলেন না সম্ভবত, আপনাকে আমি দেখি নাই। আমি বলেছি, দেখো তোমরা বিষয়টা অন্যদিকে নেবে না, তুমি ইটটা এখান থেকে নিয়ে স্যাবোটেজ করবে না। দুইজনকে আমি বলেছি এবং তারা লজ্জা পেয়েছে এবং তারা আমার সাথেই এবং আমাদের ছাত্ররা, বিভিন্ন ছাত্ররা সহ আমরা 2 নম্বর গেটের দিকে চলে আসি। আর একটা অংশ চলে যায় আমাদের কথা ডিনাই করে পূর্ব পাশে এবং সেখান থেকে ঘটনার সূত্রপাত। এরপরে আমাদের কাজটা কি হয়েছিল, এবং স্পটে থেকে একটু পশ্চিম পাশে এসে, 2 নম্বর গেট থেকে অনেক ভেতরে পশ্চিম পাশে এসে আমি সাথে সাথে আমাদের ওসি সাহেবকে ফোন করি। আমি বলি, এবং কোরবান স্যারও চেষ্টা করেন সাবদের সাথে, অ্যাডমিন স্যারের সাথে, যে দ্রুত আপনারা ফোর্স পাঠান, প্রচুর ফোর্স প্রয়োজন। গ্রামবাসী এখানে প্রচুর অবস্থান নিচ্ছে, ছাত্রদের সাথে একটা খারাপ সংঘর্ষ হতে পারে। এরপরে আরো পরিস্থিতি খারাপ হলে আমি সেখান থেকে বলি, অ্যাডমিন স্যারের সাথে আমার কথা হয় অনেকবার, বলি স্যার আপনি সেনাবাহিনীকে কল করেন, পরিস্থিতি আউট অফ কন্ট্রোলে চলে যাচ্ছে, আমরা হাটাজারি থানা থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না, ওনাদের লোকবলের ব্যাপক অভাব। এটা গেল। এরপর হচ্ছে প্রক্টরাল বডি। আরেকটা কথা বলেছেন যে স্টেকের কথা, এটা সব সময় চলে আসে, কারণ আমাদের এক একজনের ছাত্রদের একই ইচ্ছে থাকে একটা ঘটনাকে কেন্দ্র করে। আমি বিশ্লেষণ করছি না, ফ্যাক্টটা বলছি স্যার। যে সুতরাং বিশ্ববিদ্যালয়ের কোনো প্রক্টরাল বডি সকল ছাত্র সংগঠনের বা অংশীজনদের পছন্দের হয়েছে, আমার মনে হয় আমার এই ছোট্ট বয়সে আমি এটা পাইনি স্যার। আমি 21 বছর ধরে এখানকার ছাত্র এবং শিক্ষক। এরপরে হচ্ছে অস্ত্রাগার লুটের বিষয়টা আমি বলি। 5ই আগস্টের পরে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় 160 পিস রামদা কালেক্ট করেছি, যেখানে আমি অ্যাক্টিভলি আমাদের বডির সদস্য হিসেবে কাজ করেছি। যেখানে এই অস্ত্রাগারকে লুট করার জন্য 6টি তালা ভাঙা হয়েছে আজকে, এবং আমাদের যে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। ওনারা ছাত্রদের পায়ে পড়েছেন, প্রভিসি অ্যাডমিন স্যার শিক্ষার্থীদের অনুরোধ করেছেন, তোমরা প্লিজ এটা করবা না, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সেটা ভালো দেখাবে না। অনেক কথা বলেছেন, কিন্তু সেটা আসলে আমরা কিছু করতে পারিনি। প্রায় 130 পিস 130 পিস রামদা আমাদের অস্ত্রাগার থেকে লুট হয়েছে, এবং সেটার জন্য আমি এখানে সকল ছাত্র সংগঠনের সহযোগিতা চাই। সেটা আসলে আমাদের শিক্ষার্থীদের জন্য হয়তো বা কোনো সময় বুমেরাং হয়ে যেতে পারে, আমি আশঙ্কা করছি। আরেকটা বিষয় হলো, এলাকাবাসীর সাথে একটা কমিটি আমরা আশা করে করেছিলাম। সরকার পরবর্তীতে আমাদের সভাপতি বা চেয়ারম্যান রিফর্ম করেছে। বর্তমানে আমাদের কক্ষে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন। আর সিএমসিতে যে বিষয়টা হয়েছে, আমরা ওখান থেকে 2 নম্বর গেটে এসে 4th শ্রেণী কর্মচারী ইউনিয়নের ভিতরে আমাদের মহসিন আছেন, অন্যরাও আছেন, ওনাদের সাথে ওই সময় প্রপার বডি যে ওখানে ইমার্জেন্সি বিষয়গুলো ডিল করার জন্য আমি সিএমও সাহেবকে ফোন করে বলি, দ্রুত ওখানে আপনি ফোন করেন ইমার্জেন্সিতে, আমাদের শিক্ষার্থীদেরকে আমরা কোনো ধরনের প্রেসক্রিপশন দিতে পারি নাই, ওখানে যেন পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা করা হয়। সেটা আমাদের কানজ স্যার করেছেন। আরেকটা ভয়ঙ্কর বিষয় আমি এখানে বলি, আমাদের শিক্ষার্থীরা এখানে আছেন, একজন শিক্ষার্থী আমাদের বলেছেন যে ছাত্র সংগঠনের নেতাদের দৃষ্টি আকর্ষণ করে যে আপনারা কোন বিষয়ে ছাত্রদেরকে ইনভলভ করবেন সেটাও ভাববেন। আমি ওনার সাথে অ্যালাইন করে বলি, আজকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমি জানি না স্যার আপনারা জানবেন, 20 রাউন্ডের মতো আমরা শটগানের গুলি আমরা ফুটিয়েছি। কেন? কারণ হচ্ছে আমাদের ছাত্রদেরকে আমরা একটা ব্যাকআপ দিয়ে তাদেরকে পেছনের দিকে নিয়ে আসার জন্য, এবং ডক্টর স্যার সরাসরি একটা নির্দেশের এখতিয়ার রাখেন, উনি করেছেন, আমি সাথে ছিলাম, এবং আমি বারবার ছাত্রদেরকে আমরা বলছি ফায়ার আমরা করব উপরের দিকে আকাশে, তোমরা ব্যাকআপে যাও।
এই কথাটা আমাদের কোনো ছাত্ররা শোনেনি। ওরা বরঞ্চ আরো বেশি পরিমাণে সংঘর্ষে পূর্ব দিকে চলে যায়। সেটা আমরা আরেকটা বিষয় হলো আমাদের ছাত্ররা যারা ওখানে ছিল হয়তো মোমেন্টামের কারণে আমাদের নিরাপত্তা বাহিনীর অস্ত্রগুলাকে ওনারা বারবার নিয়ে নিচ্ছিলেন। এটা ভয়ঙ্কর একটা বিষয়। আমি বারবার বলছিলাম এখানে মিসফায়ার হওয়ার সম্ভাবনা আছে, এটা রিস্ক হয়ে যাবে সবার জন্য। আপনারা প্লিজ ওয়েট করেন, আমরা সেটা ফায়ার করছি। সমাধানের বিষয়টা হলো স্যার, ছাত্রদের সাথে আমি এলান করে বলতে চাই স্যার, এখানে 144 ধারার বিষয়টা সর্বোচ্চ পর্যায়ে নিতে হবে। শিক্ষার্থীদের সেফটির জন্য যারা বাইরে আছেন তাদেরকে নিয়ে আসতে ব্যবস্থা করতে হবে, এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধিরা আছেন এখানে, ওনাদের প্রতি অনুরোধ থাকবে সর্বোচ্চ পর্যায়ের প্রায়োরিটি এখানে দেয়া হোক। আমি নিজে অসুস্থ 2 বার, আমার বাম পা এবং ডান পায়ে আমি সিভিয়ারলি ইনজুর্ড। আমি মেডিকেলে শুয়ে আমি বারবার যোগাযোগ করছিলাম ঢাকাতে, যেভাবে হোক বাংলাদেশ সেনাবাহিনীকে, প্রফেসর ইউনূস স্যারকে আপনারা রিচ করেন, এখানে ডিরেকশন দেন। বাট প্রায় 2 ঘন্টা পর আমরা সেই সাপোর্টটা পেয়েছিলাম, হয়তো বা ওনাদের ইন্টারনাল বিষয় সেটা আমার জানা নেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।